হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তোমরা মিঠি লাইফস্টাইল ব্লগ আর মিঠি লাইফস্টাইল ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। তো গাইস, তোমরা কেমন আছো? আমরা খুবই ভালো আছি। আর ওই যে দেখো, বৌদি বেরোচ্ছে আর গুলটে তো বেরিয়ে পড়েছে আর আমি বেরিয়ে পড়েছি। মেজমা বেরিয়ে পড়েছে। আর বেরোনোর আগেই মাম্মামের শরীরটা একটু খারাপ মতন, মাম্মামের শরীরটা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে। ওর মাসিমণি গিয়েছিলো মাসিমণির দোকানে, মাসিমণির দোকান থেকে আসার পরে নদী পথে তো ঠান্ডা লাগবে না, তার টেস্টটা লেগেছে ঠান্ডা। এসে কোনো পটি করে নিল, তারপর তার জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। আমি যাবো না, ঠান্ডা হতো না। তো দিয়ে ঘরে সবাই বলে যে একদিনে যাই, একটু কিনে গেলে হয়। তো আমরা বেরিয়ে পড়লাম। আর মাম্মা বেরিয়ে গেছি, রাস্তায় তো কি কুয়াশা, ঠান্ডা আর কি ভিড়। এখন রাস্তায় ভিডিওটা করা হয়নি, বলা হয়নি যে ভিডিওটা কদিন আপলোড করে করা হয়নি। মামারও ঠান্ডা লেগেছে, ঠান্ডা নিতেই গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে সময়। তো ভিডিওটা আপলোড তৈরি করে আপলোড করার জন্য ক্ষমা করে নিচ্ছি। ভালো করেছে চেষ্টা করছেন। করছি আপনারা প্রত্যেকে আমাদের সিস্টেমের মধ্যে রয়েছেন। তারপরে গাইস, মেলা থেকে প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখে। তারপরে একটু এখানে ঘোরাঘুরি করলাম, কেমন কি দোকান বসছে না বসছে। আর এখানকার দোকানের জিনিসগুলো খুবই সুন্দর লাগছিলো, যেন মানে যা সব কিছু কিনে নিই, কিন্তু কিনলেও মন হলেও কিন্তু সব কিছু কেনা যায়, যার জন্য কিছু কিনলাম না। তারপরে ওই যে পান দোকান দেখতে তো গুলটের পান খাবে বলছিলো, আমিও বলি খাবো পান, কিন্তু বলি এই ঠান্ডায় আগে কি পান খাওয়া যাবে, আগে কফিটা খেয়ে নিই। কফিটা খেতে ঢুকেছি আর মামামের মন খারাপ হয়ে গেছে, মামামকে কফি দিইনি, আমরা আগে কফি খেয়ে নিচ্ছি। তারপরে আমরা কফি নিলাম গরম গরম। মামামকে প্রথমে যখন আমরা কফি খাই, মামামের মুখটা একদম হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। তারপরে আমরা কফি খাবার হয়ে যাওয়ার পরে মামামকে একটু কফিটা দিলাম। তারপরে মামামকে কফিটা দেওয়ার পরে মামামের মুখটা একদম কি আনন্দ, হাসতে লাগলো। এই যে কফি, এই যে দেখেছো, তার মামি তাকে কফি খাইয়ে দিচ্ছে। কফি খাইয়ে দেওয়ার পরে খুব মজা লাগলো। তারপরে তাছাড়াও মামামের খিদে পেয়েছিলো, তো রাত হয়ে গিয়েছিলো। তারপরে মামামা বললাম না প্রথমেই যে শরীরটা খারাপ মতন বডি করেছে, যার জন্য একটু মনটা খারাপ মতন হয়ে গেছে। তারপরে এই যে গুলটেকে নিয়ে পান দোকানে চলে এসেছি। গুলটের সাথে আমারও খাবার ইচ্ছা হচ্ছিলো, কিন্তু যা দেখেছি আগুন, আর খেতে ইচ্ছা হয়নি, ভয় তার খাইনি আমি। গুলটে একলাই খেয়ে নিয়েছে। গুলটে বলে তো আমার ভয় লাগছিলো না, বলে কিছু মনেই হচ্ছিলো না, আর আমার তো কি ভয় লাগছিলো। আর মামামের মুখটা এখানে বাবা, সে মানে রেগে আছে না কি করে আছে জানি না, মুখটা কেমন করে আছে দেখো। এখানে মনটা একদম মানে রাগও বলা যাবে না, এও কিছু না, দেখো মনটা একদম খারাপ লাগছে মামামের। তারপরে পান দোকান থেকে বেরিয়ে চলে এলাম, এরা ডিস্কো করছে, আমরা একটু মজা নিয়ে নিলাম। তারপরে রেস্টুরেন্টে যাবো ভাবছিলাম। তারপরে ওর মামিরা বলে যে কিছু কিনবো নি, মেলা এসছে। আমি তো তুমি কী কিনবে দেখো। আর আমি তো মামামের জন্য 2টো প্লেট কিনেছি খাবারের জন্য। তারপরে ওর মামিরা ওর জন্য প্লেট কিনলো, গ্লাস কিনলো, অনেক কিছুই কিনলো। তারপরে আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম মামামকে নিয়ে। আর মামামের একটু মনটা খারাপ ছিল, যার জন্য একটু আমি আদর করলাম। মামামের খিদে পেয়েছিলো, একটুখানি রেস্টুরেন্টে থেকে ওকে একটু খাওয়ালাম, তারপরে আমরা খেলাম। তো ব্লগটা আজকের মতন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো লাগে লাইক করে দিও, টাটা।